অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে গাজীপুর জেলা প্রশাসনিক কার্যালয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আজ গুরুত্বপূর্ণ একটি জায়গায় মর্মাহত একটি বিবরণ উপস্থাপন করার জন্য হাজির হয়েছে। একজন মসজিদের ইমাম ছিলেন আমার ভাই আল্লামা রইসউদ্দিন সাহেব। তিনি নামাজ পড়াতেন, ইমামতি করতেন। তিনি আশিকে রাসূল ছিলেন। তিনি বিগত 26শে এপ্রিল ঢাকায় মহাসমাবেশে তার এলাকা থেকে অসংখ্য নবী প্রেমিকদেরকে সেই মহাসমাবেশে নিয়ে গিয়েছিলেন। উদ্দেশ্য প্রণোদিত ভাবে এক ধরনের কুচক্রী মহল মতাদর্শের ভিন্নতার জের ধরে মব সৃষ্টি করে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করেছে। শহীদ আল্লামা রইসউদ্দিন সাহেবের কোন অপরাধ ছিল না, অপরাধ ছিল না। আমরা দেখেছি আমাদের পক্ষ থেকে থানায় যখন মামলা করার জন্য গিয়েছিল, থানা প্রশাসনের পক্ষ থেকে যে কথাগুলো আমাদের লোকদের সামনে উপস্থাপন করা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে এইরকম কথা আমাদেরকে মর্মাহত করেছে। প্রশাসন একটি বিশ্বাসের জায়গা। প্রশাসন, আপনারা কিন্তু বিগত দিনে আপনাদের অবস্থা আপনারাই দেখেছেন। আপনারা যদি নীতিতে অটল থাকতেন তাহলে কখনো মব সৃষ্টি এই দেশে হতো না। আপনাদের উদাসীনতা আর আধিপত্যবাদ যারা রয়েছে এদেশে, বারবার যখন আপনারা আধিপত্যবাদ যারা রয়েছেন তাদেরকে আপনারা প্রটেক্ট করেন, তাদেরকে একটু গোনায় ধরেন, তখন ওই আধিপত্যবাদেরই কিন্তু শেষ পর্যন্ত আপনাদের ঘাড়ে বসে কিন্তু আপনাদেরকে আবার মব সৃষ্টি করে। তো এই জন্য রাষ্ট্রের সুশৃঙ্খলের জন্য, প্রশাসনিক নিরাপত্তার জন্য, রাষ্ট্রের মানুষের নিরাপদের জন্য যারা এই মব সৃষ্টি করে এই বাংলাদেশকে নৈরাজ্যটিকে ফেলে দিচ্ছে, যারা এই মব সৃষ্টি করে এই বাংলাদেশকে খুনি রাজ্যে পরিণত করছে, এই মব সৃষ্টিকারী, নৈরাজ্য সৃষ্টিকারী, ফেসিবাদ, এই সমস্ত খুনিদেরকে যদি আপনারা, চিহ্নিত খুনিদেরকে যদি আপনারা ধরতে গিয়ে কোনো ধরনের স্বজনপ্রীতি করেন, আইন প্রয়োগে যদি কোনো ধরনের অবহেলা করেন, তাহলে মনে রাখবেন এই মব সৃষ্টিকারীরাই আবার কোনো একদিন আপনাদের ঘাড়ে উঠে বসবে। তো সুতরাং আমাদের পরিষ্কার দাবি,